গীবত এই শব্দটি মুসলিম সমাজে অত্যন্ত নিন্দনীয়, অপছন্দনীয়, অপ্রিয় একটি শব্দ। কেননা কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এর অর্থ হচ্ছে যে তোমাদের কেউ কি পছন্দ করে তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটাও তোমরা অপছন্দ করবে, অতএব তোমরা গীবত থেকে বেঁচে থাকো। তো এই গীবত শব্দটি আমাদের কাছে নিন্দনীয়, কিন্তু আমরা অনেকেই কিন্তু গীবতের সঠিক ডেফিনেশনটা জানি না। যদি জিজ্ঞেস করা হয় তবে অনেকেই বলবেন যে গীবত মানে হচ্ছে কারো নামে মিথ্যা দোষচর্চা করা, মানে তার মাঝে এই দোষটি নেই, তারপরও আমি তার ব্যাপারে এই কথাটি বলে বেড়াচ্ছি, এর নাম হলো গীবত। আসলেও কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা। যদি তার মাঝে সেই দোষটি থাকে যেটা আপনি বলছেন, তার নামে বলছেন, তবে গীবত। এর মানে হচ্ছে গীবত বলা হয় যে আপনি কারো অনুপস্থিতিতে তার মধ্যে থাকা একটি দোষকে চর্চা করছেন, তার মাঝে আছে, এরপর আপনি সেটা চর্চা করছেন, তবেই সেটা গীবত। কেন? কারণ আপনার এই ভাই তো সেটা পছন্দ করবে না যে আপনি তার দোষ অন্য কারোর কাছে বর্ণনা করবেন। পক্ষান্তরে আমরা যে বিশ্বাস লালন করি, আমাদের মাঝে যেটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে গীবত বলতে হলো অন্যের নামে মিথ্যা দোষ চর্চা করা, সেটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনলাম তাকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তা। তোমার ভাইয়ের মাঝে যদি সেই দোষটা না থাকে যেটা তুমি চর্চা করছো, তবে সেটা গীবত নয়, বরং সেটা অপবাদ। আমাদের সমাজের অনেককেই বলতে দেখা যায় কারো ব্যাপারে গীবত করতে থাকলে, ভাই আপনিও তার নামে গীবত করছেন। সে কি বলে? সে বলে, কি বলছে আমি যা বলছি তা তো তার মাঝে আছে, তাকে আপনি জিজ্ঞেস করুন, আমি সত্য বলছি। আসলে আপনি সত্য বলছেন, কিন্তু সে তো এটা শুনলে অপছন্দ করবে, অতএব এটাই গীবত। আমাদের গীবতের সঠিক ডেফিনেশন জেনে তারপর গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।